কান্নাকাটি করলে না আমার শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। সকালে উঠে ঠাকুর প্রণাম করে নিলাম, তারপরে দেখো সোনা মামামের সঙ্গে একটু খেলা করে নিই। ওর সঙ্গে একটু খেলা না করলে না তারপরে খুব কান্নাকাটি। সোনা মামামের সঙ্গে খেলাধুলো করে আমি চলে গেলাম কিন্তু আমার রোজ রুটিনে। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি আছি। এই যে দেখো, আমি কিন্তু সুন্দরভাবে আগে বিছানাটা ঝেড়ে নিব, তারপরে কিন্তু ঘর দোরগুলো ঝাড়তে যাব। বিছানাটা আমার ভীষণ প্রিয়, আর যদি না ঝাড়ি আর বিছানা চাদর না চেঞ্জ করি 2-4 দিন পর পর আমার কিন্তু মনটা খুচখুচ করে। তো যাই হোক, তারপরে সুন্দরভাবে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে 2-1টা কাপড়ও পড়েছিল, সেগুলো একটু ভাঁজ করে খাটটার মধ্যে সাইডে রেখে দিলাম। অর্ধেক কাজ ফেলে রেখে আমি কিন্তু এখন চলে গেলাম সোনা মামাকে নিয়ে মুখ ধোয়াতে। ওকে কিন্তু রোজ আমি ব্রাশ করাই না, হঠাৎ কোনো দিন করাই, আর বেশিরভাগটাই মুখ কুল্লা করিয়ে দিই। তো এই জিনিসটা আস্তে আস্তে শিখে যাচ্ছে, ধীরে ধীরে সবই শিখে যাবে। বাচ্চাদেরকে একভাবে চাপ দেওয়া উচিত না। তো যাই হোক, আমি কিন্তু এখানে সুন্দরভাবে ওকে কুল্লা করাচ্ছি, আর খুব বলছি যে ফেলে দাও, জল ফেলে দাও, খেতে হয় না। আর আগে কিন্তু ওকে অবশ্যই জলটা খাইয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি বেডরুমে নিয়ে চলে আসলাম। ওকে একটু মুখ টুক মুছিয়ে দিব, আর একটু সুন্দরভাবে পাউডার টাউডার লাগিয়ে ফ্রেশ করে দিব। কাপড়টা এখনও চেঞ্জ করলাম না, ভাবলাম পরে দুধ টুধ খাওয়ানোর পরে চেঞ্জ করে দিব। খুব একটা নোংরাও হয়নি, আর ওকে তো দিনে অনেক কয়েকবার কাপড় চেঞ্জ করা হয়, তার জন্য আর এখন আর চেঞ্জ করা হলো না। ওকে ফ্রেশ করা মানে বিশাল ব্যাপার। যাই হোক, ওকে কিন্তু আমি সুন্দরভাবে হাত মুখটা মুছে দিলাম, দিয়ে ওকে কিন্তু আমি এখন টিভি চালিয়ে দিব, কার্টুন চালু করে দিব মোবাইল থেকে ওয়াইফাইটা কালেক্ট করে। যাই হোক, ও কিন্তু টিভিটা নিজেই চালাবে, আর কিন্তু ভীষণ মজা পায়। তাই জন্য আমি কিন্তু ওই সুইচটা দিই না। এই যে এখন টিভি চালিয়ে সুন্দরভাবে ওর বালিশগুলো নিয়ে চলে আসবে। একটা বালিশে আবার হবে না, 2টো বালিশ নিয়ে আসছে। আমি কিন্তু কিছুই বলিনি, ও নিজের থেকেই নিয়ে এসে এখানে কিন্তু ও শুয়ে যাবে পায়ের উপরে পা দিয়ে। ওর এই জিনিসটা কিন্তু খুব ভালো, মানে নিজের থেকে বালিশ নিয়ে আসবে। এই যে দেখো, শুয়ে পড়লো। তারপরে ওকে কিন্তু আমি দিয়ে দিব ড্রাই ফ্রুটস। এই যে এখানে হলো একটু কিশমিশ আর কাজু। এটা খেতে খেতে ও এখন কার্টুন দেখতে থাকবে, ততক্ষণে আমি কিন্তু নিশ্চিন্তভাবে কাজটা করব। সকালবেলা এই জিনিসটা বেশ ভালো লাগে, আমাকে কাজ করতে দেয়, মানে ওই যে কার্টুনটা দেখতে দেখতে। তবে আজকাল খুব বিরক্ত করছে, কারণ এই কার্টুন পছন্দ না, ওই কার্টুন পছন্দ না, ভীষণ বিরক্ত করে। যাই হোক, তারপরে কিন্তু আমি আমার কাজে আবার ফিরলাম। এই যে দেখো, আমি কিন্তু সুন্দরভাবে কিচেনটা ঝাড়ু দিয়ে এবার কিন্তু বেডরুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। সমস্তটা তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা সম্ভব হয় না, আর বাচ্চা নিয়ে তো অসম্ভবই হয়ে যায়। আমার কাছে কিন্তু বর্তমানে স্ট্যান্ডও নাই, যেখানে সেখানে ফোনটা রেখে আমি কিন্তু ভিডিওগুলো শ্যুট করছি। যাই হোক, এখানে দেখো সুন্দরভাবে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা যদি না পরিষ্কার থাকে না, মনটা একদম খুব খারাপ লাগে। এখানে দেখো, আমি দরজা টরজা সাইড দিয়ে ঝেড়ে টেরে একেবারে বাইরে নিয়ে চলে যাচ্ছি। রোজ বাইরে নিয়ে যাই না, তবে আজকে ভাবলাম যে বাইরেই নিয়ে চলে যাই। আর ভিডিওটা যখন এডিটিং করছিলাম না, সোনা মামাম কিন্তু খুব বিরক্ত করছিল, যার জন্য কিন্তু আওয়াজটা একটু অন্যরকম আসছিল। তারপরে এই যে আমার মেন কাজ যেটা দরজা ধোয়া, ওটা কিন্তু আমি অনেক সকালেই করি, তবে আজকে কিন্তু আর সকাল সকাল হয়নি, একটু 7:30 বেজে গেছে প্রায়। আর তার মাঝখানে দুধও আসছিল, তার জন্যে। আর এইখানে দেখো, আমি সুন্দরভাবে কিন্তু একটু জল খেয়ে নিচ্ছি। সকালবেলা জল না খাওয়ার কারণে আমার কিন্তু পেটটা ব্যথা করছিল, আর খুব নিজেকে কষ্ট হচ্ছিল, মানে কি করব, কাজ তো সব করতেই হবে, সেটাই চিন্তা ভাবনা করলাম। করার পরে কিন্তু এখানে বেসিংয়ে অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো আমি সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর পাশের বাড়ির একটা মেয়ে দীপিয়ার সঙ্গে খেলতে আসছিল, মানে আমার মেয়ের সঙ্গে। আর হলো তারপরে ওই আমার ফোনটা একটু ধরে দিল, যার জন্যে একটু ভিডিওগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। না হলে সব কাজ শেয়ার করা সম্ভব হয় না। আমি এই যে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে এখন চলে যাব স্নানে। আমার কিন্তু প্রায় সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানে চলে যাব, স্নান থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার প্রায় স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি সিঁদুর টিঁদুর পরে প্রায় রেডি। এবার চলো তোমাদের সঙ্গে দর্শন করাচ্ছি আমার ভগবানকে দর্শন করে নাও, তোমাদের দিনটাও যেন খুব খুব ভালো যায়। আর তারপরে দেখো, আমি কিন্তু এখানে নাস্তা বানিয়ে নিব। নাস্তার মধ্যে বানাচ্ছি হলো চিড়ে ভাজা। কি বানাবো বুঝতে পারছিলাম না। তারপরে দেখো, এখানে আমি কিন্তু সুন্দরভাবে বাদামটা ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে কিন্তু দেখো, বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে চিড়াটা ভেজে নেব। চিড়াটা কিন্তু ভাজা আমার বেশ খেতে ভালো লাগে, তবে সকালে কিন্তু খাওয়া উচিত না। আর সোনা মামামের জন্য কিন্তু আমি বানিয়ে নিচ্ছি দুধ সুজি। আর এখানে দেখো, আমরা চিড়ে ভাজা নিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম। আর সোনা মামামের জন্য দুধ সুজি। তো ও কিন্তু চিড়া ভাজা খেতে বসেছে। চিড়া ভাজা তো খায় না, 1-2টা বাদাম কামড়াবে, এই জন্যে বসেছে। তো চলো, আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি।
আমার প্রিয় হলো এটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। আর ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো। আজ অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। টাটা।